সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু যোদ্ধা। আমরা চলে এসেছি আবারও একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। গত ভিডিওতে আমরা ডিসকাশন করেছিলাম যে যে 2024-25-এর যে কাউন্সিলিং প্রসেস, সেই কাউন্সিলিং প্রসেসের ফ্লো ডায়াগ্রাম কেমন হবে, স্টেপ বাই স্টেপ কাউন্সিলিং প্রসেসে কি কি তোমার ইভেন্ট হবে, তোমার চয়েস ফিলিং থেকে শুরু করে তুমি কলেজে অ্যাডমিশন পর্যন্ত যে পুরো প্রসেসটা, সেই প্রসেসটা নিয়ে আমরা একটা ডিটেলস ভিডিও আমরা অলরেডি বানিয়েছি। সেটা তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। এখন আমরা ওই যে পুরো কাউন্সিলিং প্রসেস, সেই কাউন্সিলিং প্রসেসে পার্টিসিপেট করার জন্য যেটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে কি ডকুমেন্ট ভেরিফিকেশন। আচ্ছা, তাহলে কি এই ডকুমেন্ট ভেরিফিকেশনে যদি কোনো রকমের ভুল হয়, তাহলে তোমরা কিন্তু পুরো প্রসেস থেকে বেরিয়ে যাবে, মানে তোমাদের আর কোনো অপশন থাকবে না ফার্দার রাউন্ডে যাওয়ার জন্য। তাই আমাদেরকে জেনে নিতে হবে কোন কোন ডকুমেন্টস আমাদেরকে সাথে নিয়ে যেতে হবে, কোন কোন ডকুমেন্টসের অরিজিনাল কপি আমাদেরকে সবসময় সাথে রাখতে হবে। তাই সেটাকে প্রপারলি ডিসকাস করবো আমরা আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে তুমি যদি স্ক্রিনটাকে ভালো করে লক্ষ্য করো, তাহলে তুমি দেখতে পাবে আমরা এখানে প্রত্যেকটা ডকুমেন্টসের নাম পরপর লিখে রেখেছি। কি কি ডকুমেন্টস? প্রথম হচ্ছে কি ক্লাস 10th-এর অ্যাডমিট কার্ড। এটা মাথায় রাখবে, ক্লাস 10th-এর অ্যাডমিট কার্ড কি হিসাবে ইউজ করবে তুমি? তোমার ডেট অফ বার্থ হিসেবে তুমি ইউজ করবে, অথবা তোমার যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে তুমি বার্থ সার্টিফিকেট নিয়ে যাবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস তোমাকে ম্যান্ডেটরি ক্যারি করতে হবে। সেকেন্ড হচ্ছে কি ক্লাস 10th-এর মার্কশিট, ক্লাস 10th-এর মার্কশিট। থার্ড হচ্ছে ক্লাস 12-এর মার্কশিট। কারণ কি দেখো, তোমার পুরো ভেরিফিকেশন হবে ক্লাস 10th এবং 12-এ তুমি কত মার্কস পেয়েছিলে, যেটা হচ্ছে WBG-র একটা ক্রাইটেরিয়া আছে মার্কসের। নেক্সট হচ্ছে কি ওসিআই ক্যান্ডিডেট, তার জন্য কি ওসিআই সার্টিফিকেট। হোয়াট ইজ ওসিআই সার্টিফিকেট? ওসিআই হচ্ছে বেসিক্যালি ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া। ওসিআই দ্যাট ইজ কি ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া। ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া যদি কেউ থাকে, তার জন্য যে সার্টিফিকেট হয় সেটাকে তাকে প্রোভাইড করতে হবে। তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল সার্টিফিকেট। আচ্ছা, কেন ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল সার্টিফিকেট লাগবে? দেখো, যারা ওয়েস্ট বেঙ্গলে অলরেডি থাকে, যারা 10 বছর ধরে, বিগত 10 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছে, তারা যদি ডোমিসাইল সার্টিফিকেট প্রোভাইড করতে পারে, তাহলে তাদের 90% ওয়েস্ট বেঙ্গল ক্যাটাগরির আন্ডারে তারা চলে আসবে। তার জন্য তাদেরকে কি করতে হবে? ডোমিসাইল সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। এবার এই ডোমিসাইল সার্টিফিকেটের ফরম্যাট প্রোফর্মা অলরেডি দেওয়া আছে। সেই প্রোফর্মা নিয়ে গিয়ে তোমাকে কনসার্ন অথরিটির কাছ থেকে সাইন করে নিয়ে আসতে হবে। এখন দেখো, এখানে মেনশন করা আছে কি যে সেকশন 3.4, 3.4.1, 3.4.2 অফ ইনফরমেশন বুলেটিন। যদি আমি ইনফরমেশন বুলেটিনের এই পয়েন্টগুলোকে দেখি, তাহলে ওখানে ক্লিয়ারলি দেখতে পাবো কি যে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল ক্যান্ডিডেটদের জন্য যে সার্টিফিকেট লাগবে, ডোমিসাইল সার্টিফিকেট, সেটা ডিটেলসে দেওয়া আছে। তাহলে আমরা একটু দেখে নিই ওই বুলেটিনটা। দেখো, বুলেটিনের মধ্যে 3.4 কি দেওয়া আছে? রিকোয়ারমেন্ট ইন টার্মস অফ রেসিডেন্সিয়াল আর ডোমিসাইল ক্রাইটেরিয়া। রেসিডেন্সিয়াল এবং ডোমিসাইল ক্রাইটেরিয়া এখানে ডিটেলসে দেওয়া আছে। কি দেওয়া আছে? দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ ডোমিসাইল অফ হোম স্টেট ওয়েস্ট বেঙ্গল for admission. Any seat including general category seats in any government aided engineering, technology or pharmacy college. Second criteria ki any seat including general category seat in BTech that might be dairy technology in West Bengal, University of Animal and Fishery Sciences. 90% of the general category seat in Jadavpur University. এটাই যাদবপুর ইউনিভার্সিটির একটা স্পেশাল ক্রাইটেরিয়া, যে যেখানে ডোমিসাইল সার্টিফিকেট যদি তোমার কাছে থাকে, তাহলে তুমি 90% কোটার মধ্যে চলে আসো। অর্থাৎ 9:1 90% ডোমিসাইল স্টুডেন্টদের জন্য, আর 10% যেটা 10% হচ্ছে বেসিক্যালি আউটসাইড স্টেট, মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরের স্টুডেন্টদের জন্য হচ্ছে 10% রিজার্ভেশন। তাহলে তোমাকে যদি এই রিজার্ভেশন ক্যাটাগরিগুলোকে অ্যাভেল করতে হয়, তাহলে তোমাকে এই ডোমিসাইল সার্টিফিকেট থাকতে হবে। এখন যদি আমি 3.4.1 দেখি, criteria to be treated as domicile of West Bengal and applicable proforma of certificate. এখানে স্পেশালি ডাইরেক্ট মেনশন করা আছে কি হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া কি আছে এখানে? হি or she should be the resident in West Bengal continuously for at least 10 years. 10 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে থাকতে হবে তাকে, অথবা
তার বাবা পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে এই ওয়েস্ট বেঙ্গলের, ডাইরেক্টলি মেনশন করা আছে এখানে। তাহলে তারা কি করবে, ইন কেস অফ অ্যাবভ এ, মানে যদি সে 10 বছর ধরে প্রিভিয়াস 10 ইয়ার ধরে ওয়েস্ট বেঙ্গলে থাকছে, তাহলে সে কি করবে, প্রফর্মা A1 যেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স 1, ওখানে যে প্রফর্মা A1 দেওয়া আছে সেটাকে ফিল আপ করে নিয়ে আসবে, আদার দেন প্রফর্মা A2 ফিল আপ করে নিয়ে আসবে। আর যদি হুজ প্যারেন্টস ইন আর যার বাবারা পার্মানেন্টলি রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তাদের জন্য কি, তাদের জন্য হচ্ছে প্রফর্মা বি, প্রফর্মা বি যেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স 3 তে আছে, সেটা তারা ফিল আপ করে নিয়ে আসবে। এখন আমরা যদি 3.4.2 দেখি, দ্যাট ইজ কম্পিটেন্ট অথরিটি টু ইস্যু দ্য ডোমিসাইল সার্টিফিকেট। আচ্ছা, আমরা এখন দেখছি যে আমাদেরকে ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে আসতে হবে। তো ডোমিসাইল সার্টিফিকেটের ক্রাইটেরিয়া আমি দেখলাম। তো ডোমিসাইল সার্টিফিকেটটা ইস্যু কারা করবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এখানে তোমার মেনশন করা আছে অথরিটিগুলো, যে কারা ডোমিসাইল সার্টিফিকেটটাকে ইস্যু করতে পারবে। কাদের কাদের মেনশন করা আছে দেখো, ফার্স্ট হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেটাকে আমরা বলি এডিএম, ডিএম অর এডিএম, অথবা ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, সাব ডিভিশনাল অফিসার, এসডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এরা তোমাকে ডোমিসাইল সার্টিফিকেট দিতে পারে। ক্লিয়ার? অথবা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সাব ডিভিশনাল পুলিশ অফিসার, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এরা তোমাকে ইস্যু করতে পারে। সেকেন্ড হচ্ছে কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার, ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, এরাও ইস্যু করতে পারে। ক্লিয়ার? তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে সব। অথবা কি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফ এনি র্যাঙ্ক অর পজিশন ইন দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট, মেট্রোপলিটন লোকালিটি, অর অনারেবল হাইকোর্ট অফ ক্যালকাটা, অর অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ক্যান অলসো গিভ ইউ দ্য ডোমিসাইল সার্টিফিকেট। ক্লিয়ার? তাহলে তুমি এই যে ওপরে যে মেনশন করা আছে যাদের যাদের, তাদের কারো কাছ থেকে তুমি একজনের কাছ থেকে ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে আসতে পারো। ক্লিয়ার? তাহলে এখন আমরা কি ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল ক্যান্ডিডেটদের জন্য কি কি সার্টিফিকেট লাগবে সেটা আমরা দেখে নিলাম, কোন কোন প্রফর্মা ফিল আপ করতে হবে দেখে নিলাম। এবার আমরা চলে আসবো কি এসসি এসটি, ওবিসি এ, ওবিসি বি এবং ইডাব্লিউএস সার্টিফিকেট, অর্থাৎ রিজার্ভেশন ক্যাটাগরি যারা আছে তাদেরকে রিজার্ভেশন অ্যাভেল করতে গেলে কি কি ধরনের সার্টিফিকেট তাদেরকে নিয়ে আসতে হবে। তাহলে এসসি এসটি, ওবিসি এ, ওবিসি বির জন্য আমরা যদি বুলেটিন 5.1, 5.2, 5.3 এবং 5.4 দেখে নিই ইনফরমেশন বুলেটিনে, তাহলে ডিটেলস ওখানে সব মেনশন করা আছে, ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? এবার দেখো, যারা ওবিসিতে তোমার অ্যাডমিশন নিতে চাইছো, ওবিসি এ আর ওবিসি বি তে, তাদেরকে একটা সার্টিফিকেট প্রোভাইড করতে হবে অ্যাডমিশনের সময়, যেটাকে বলা হয় এনসিএল সার্টিফিকেট, বা যাকে বলা হয় নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট। আচ্ছা, এই নন ক্রিমিলিয়ার সার্টিফিকেটটা ইস্যু কারা করতে পারে? সাধারণত তোমাকে এসডিও র্যাঙ্কের অফিসাররা নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট ইস্যু করতে পারে। তার একটা প্রপার প্রসেস আছে। সেই প্রসেসে কি, এসডিও নন ক্রিমিলিয়ার সার্টিফিকেটকে তোমাকে অ্যাভেল করতে গেলে তোমাকে কি করতে হবে, তোমাকে প্রথমে পুরো সমস্ত কিছু, তোমার আইডি কার্ডের ডিটেলস প্লাস একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে এসডিও কে রেফার করে, সেটা বিডিওর কাছ থেকে ফরওয়ার্ড করে নিয়ে যেতে হবে, বিডিওর ইনকাম সার্টিফিকেট নিয়ে যেতে হবে, এবং কি কারণে তোমার লাগবে এই এনসিএল সার্টিফিকেট সেই যে জিনিসটা তোমার ইনফরমেশন বুলেটিনের মধ্যে মেনশন থাকবে, সেই পেজটার একটা প্রিন্ট কপি তোমাকে নিয়ে যেতে হবে। সেটা নিয়ে গিয়ে যদি তুমি অ্যাপ্লিকেশনের সাথে এসডিও অফিসে সাবমিট করো, এসডিও তোমাকে এনসিএল সার্টিফিকেট প্রোভাইড করে দেবে। তাহলে তুমি কি ওবিসি, এসসি, এসটি, এই যে রিজার্ভেশন ক্রাইটেরিয়া, রিজার্ভেশন যে পলিসি, সেই রিজার্ভেশনটা তুমি অ্যাভেল করতে পারবে এখানে। নেক্সট হচ্ছে কি পিডাব্লিউডি ক্যান্ডিডেটস ফর পিডাব্লিউডি সার্টিফিকেট অ্যাজ পার সেকশন 5.5 অফ ইনফরমেশন বুলেটিন, টিএফডাব্লিউ সার্টিফিকেট মেনশন অ্যাজ পার 6.0, 6.1 and 6.2 of the information bulletin. তাহলে আমরা আবার একবার ইনফরমেশন বুলেটিনটা দেখে নিই। ওকে, সো এটা হচ্ছে ইনফরমেশন বুলেটিন আইবি, ইনফরমেশন বুলেটিনের 5.1 কি বলছে, রিজার্ভেশন অফ সিট ফর এসসি এসটি, ওবিসি এ, ওবিসি বি, পিডাব্লিউডি, টিএফডাব্লিউ and ইডাব্লিউএস ক্যান্ডিডেটস। ফার্স্ট পয়েন্ট কি বলছে, রিজার্ভেশন অফ সিটস উইল বি অ্যাভেলেবল ফর এসসি এসটি, ওবিসি এ, ওবিসি বি, PWD, TFW and EWS categories of candidate as per applicable rule set by the competent authority depending upon the
টাইপ অফ ইনস্টিটিউট অ্যাজ ডিসাইডেড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি। দেখো এই রিজার্ভেশন পলিসি কিন্তু সমস্ত ইউনিভার্সিটি বা কলেজ কিন্তু তোমাকে এই রিজার্ভেশন পলিসি অ্যাভেল করতে দেবে না। তো প্রত্যেকটা ইউনিভার্সিটি বা কলেজের নিজস্ব কিছু রুলস আছে, সেগুলোকেও আমরা মাথায় নিয়ে এগোতে হবে। তা ওবিসি ওবিসিবি ক্যান্ডিডেট বিলং টু দ্য নন ক্রিমিনিয়াল, যেটা আমি একটু আগে বলছিলাম, এনসিএল, আর এলিজিবল ফর কনসিডারেশন অ্যাজ পার রিজার্ভেশন ক্যান্ডিডেট। তাহলে ওবিসি এবি ক্যান্ডিডেট মাস্ট প্রডিউস অ্যান আপডেটেড এনসিএল সার্টিফিকেট। ক্লিয়ার? সো আপডেটেড এনসিএল সার্টিফিকেট কোথা থেকে কিভাবে তোমাকে তুলতে হবে সেটা আমি অলরেডি তোমাকে বলে দিয়েছি। যদি তোমাদের অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি এনসিএল তোলার জন্য ডিটেলসে যে ভিডিও করতে হয় সেটা আমি বলে দেবো, একটা ভিডিও করে ডিটেলসে বলে দেবো। যদি তোমাদের এটা নিয়ে অসুবিধা হয়, এনসিএল বুঝতে অসুবিধা হয়, তারা কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের ডিটেলস একটা ভিডিওর মাধ্যমে কিভাবে এনসিএল সার্টিফিকেট তোমরা অ্যাভেল করবে সেটা আমি বলে দেবো। নেক্সট হচ্ছে such reservation shall be restricted to candidate who are Indian citizens and domicile in West Bengal. বুঝতে পারছো, ওসিআই ক্যান্ডিডেটের জন্য এটা এলিজিবল নয়, রাইট? নেক্সট, certificate are to be produced for verification at the allotted institute during counseling, admission, etc. If at the time it found that any information given by the candidate is incorrect, false, if the candidate is unable to produce a certificate, documents, proof valid as per then applicable rules as on the date of the verification, তাহলে কি হবে বলতো, তখন তার এটাকে প্রসেসটাকে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে পলিসি, যদি আমি নেক্সট দেখি সেটা হচ্ছে 5.2। 5.2 তে কি আছে, কম্পিটেন্ট অথরিটিস ফর দ্য ইস্যু অফ SC/ST সার্টিফিকেট ফর ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল ক্লেমিং আন্ডার সার রিজার্ভেশন পলিসি। তাহলে কে করতে পারে? সাব ডিভিশনাল অফিসার করতে পারে, এক্সেপ্ট ডিস্ট্রিক্ট অফ ক্যালকাটা। ক্লিয়ার? তাছাড়া কি আছে, ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার করতে পারবে, বিসিডব্লিউ ডিপার্টমেন্ট, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ক্যালকাটা, এরা করতে পারবে। নেক্সট হচ্ছে কি, কম্পিটেন্ট অথরিটিস ফর দ্য ইস্যুরেন্স অফ ওবিসি এ, যেটাকে আমরা এনসিএল বলছি, ওবিসি বি এনসিএল সার্টিফিকেট। তাহলে ওবিসি কম্পিটেন্ট অথরিটি কে কে আছে? আমরা মেনলি সাব ডিভিশনাল অফিসার ওবিসি এ আমাদেরকে দেয়, এনসিএল সার্টিফিকেট আমাদেরকে দেয়, অথবা ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ডিডব্লিউও আমাদেরকে প্রোভাইড করতে পারে এনসিএল, বিসিডব্লিউ ডিপার্টমেন্টও আমাদেরকে করতে পারে এনসিএল প্রোভাইড। বাট মনে রাখবে, এটা এনসিএল তোমরা এসডিও কাজ ছাড়া গেলে পাবে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে বাকিরা দিতে চায় না। নেক্সট হচ্ছে 5.4। 5.4 এ কি মেনশন আছে? 5.4 এ মেনশন আছে তোমার কম্পিটেন্ট অথরিটি ফর ইস্যুয়েন্স অফ ইডব্লিউএস সার্টিফিকেট। ইডব্লিউএস এর ক্ষেত্রেও সেম, কে দিতে পারে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, মানে যেটাকে আমরা বলে থাকি ডিএম অর এডিএম, এরা ইস্যু করতে পারে। তাছাড়া কে? এসডিও, সাব ডিভিশনাল অফিসার। আর কে করতে পারে? ডিডব্লিউও, ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার অফ ক্যালকাটা। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কি, পিডব্লিউ ক্যান্ডিডেটের জন্য আমার কি ছিল 5.5। পিডব্লিউ ক্যান্ডিডেটের জন্য রিজার্ভেশন পলিসি এখানে ডিটেলসে মেনশন করা আছে, তোমরা একবার চোখ বুলিয়ে নিও। এবং তোমাদের যদি আরো কিছু কোয়েশ্চেন থাকে, তোমরা আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে তুমি আমাকে ডাইরেক্টলি কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারবে। আমরা ওখানে লাইভ সেশনও করব, গ্রুপ কলিংও করব, যেখানে যা যা তোমাদের কোয়ারিজ থাকবে, র্যাঙ্ক ভার্সেস কলেজ বলো, কাউন্সিলিং সাপোর্ট বলো, আমরা 100% ফ্রিতে কাউন্সিলিং সাপোর্ট দেবো তোমাদের। এই কাউন্সিলিং দেখো, আমরা 2016-17 থেকে স্টুডেন্টদেরকে কাউন্সিলিং সাপোর্ট দিয়ে আসছি অফলাইনে। আমরা সাধারণত ইউটিউবে ছিলাম না, আমরা এখন ইউটিউবে এসেছি এবং তোমাদেরকে ফ্রি অফ কস্টে ডেডিকেটেডলি তোমাদেরকে কাউন্সিলিং সাপোর্ট আমরা প্রোভাইড করব। তাই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে পৌঁছে দাও। আমরা পেড প্রমোশনের মধ্যে নেই, মানে আমরা টাকা নেবো, টাকা নিয়ে তোমাদেরকে কাউন্সিলিং এ সাপোর্ট করব, এই পলিসিতে আমরা নেই। আমরা তোমাদেরকে 100% ফ্রি অফ কস্ট এর পুরো সাজেশন দেবো। দেখো, প্রত্যেকটা ডেটা অ্যাভেলেবেল, আমরা সেই ডেটাগুলোকে একটা অর্গানাইজ ম্যানারে দিয়ে তোমাদের সামনে পৌঁছে দেবো। তার জন্য আমাদের আর কি তোমাদের কাছ থেকে টাকা নেবো? এটা আমাদের লিটারালি এটা আমার মনে হয় না কোনোভাবেই ঠিক। তাই আমি তোমাদেরকে 100% ফ্রিতে তোমাদেরকে গাইড করে দেবো। তার জন্য একটাই জিনিস, তোমরা চ্যানেলটা বন্ধুদের মধ্যে শেয়ার করো, বেশি বেশি করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও।
এরপরেও যদি তোমাদের আরো কোনো ডাউট থাকে ডকুমেন্টস নিয়ে, আচ্ছা যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, দেখো এই পুরো ডকুমেন্টস লিস্টে যে জিনিসটা মেনশন নেই সেটা এবার আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব। কি জিনিস বলো তো? সেটা হচ্ছে যখন তোমরা কোনো ইনস্টিটিউটের ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে, অ্যাপার্ট ফ্রম দিস ডকুমেন্টস তোমাদের আরো কিছু ডকুমেন্টস লাগতে পারে। কি কি লাগতে পারে বলো তো? যেমন হচ্ছে তোমাদের একটা ডকুমেন্টস লাগতে পারে, যে লাগবে সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। রাইট? তোমাকে যে কোনো একটা ডক্টরের কাছ থেকে মেডিকেল সার্টিফিকেট নিয়ে আসতে হবে, তোমার ফিটনেস সার্টিফিকেট যাকে আমরা বলে থাকি। সেকেন্ড হচ্ছে কি লেটার। তোমাদের অনেকেই হচ্ছে কি WBJE তোমরা 1 বছর বা 2 বছর গ্যাপ নিয়েছো, অনেকেই আছে যারা ইয়ার গ্যাপ দিয়ে থাকে। তো ওই তুমি কেন ইয়ার গ্যাপ দিয়েছো সেটা মেনশন করে তোমাদেরকে একটা লেটার লিখতে হবে, এবং সেই লেটারটা লিখে সাথে আনতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। সো এই দুটো জিনিস তোমরা অবশ্যই মনে রাখবে। একটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, সেকেন্ড হচ্ছে তুমি কেন, যদি তোমার কোনো ব্রেক থেকে থাকে একাডেমিক সেশনে, তাহলে সেই কেন ব্রেক ছিল সেটা মেনশন করে একটা লেটার। আশা করছি ভিডিওটা তোমাদের প্রচন্ড ফ্রুটফুল হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।